আমরা যখন ট্রেনে করে বাইরে ট্রাভেল করি তখন বাইরের যে মনোরম প্রাকৃতিক পরিবেশ সেইগুলোকে আমরা ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করি। তো এরকম করতে করতে অনেক সময় অনেকের হাত থেকেই মোবাইল ট্রেনের বাইরে পড়ে গিয়েছে, অর্থাৎ ট্র্যাকের উপর। তো সেই অবস্থায় কি করা উচিত? ট্রেনের চেন যদি সেই মুহূর্তে টানা হয় তাহলে কি হতে পারে? তাহলে 1000 টাকার ফাইন হবে এবং 1 বছরের জেলও হতে পারে। তাহলে আমাদের কি করা উচিত? ফোনটা যেখানে পড়েছে তার পাশের যে পিলারগুলো আছে, যে মাস্টগুলো থাকে, মানে যেখান থেকে ওভারের তারটা গেছে, যে পিলারগুলো, সেই পিলারের গায়ে দেখবে নাম্বার লেখা থাকে। সেই নাম্বারটা নোট করে রাখবে। ফোন যেখানে পড়েছে তার নিয়ারেস্ট মাস্টের নাম্বারটা নোট করে রাখবে। নোট করে রেখে আমি ডেসক্রিপশনের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেই ফোন নাম্বারে তোমরা ফোন করবে। ফোন করে বলবে যে আমার ফোনটা অমুক জায়গাতে অমুক মাস্টের কাছে, মাস্টের নাম্বারটা বলবে, ওখানে পড়ে গিয়েছে। তাহলে জিআরপির থেকে লোক গিয়ে, নিয়ারেস্ট স্টেশন থেকে লোকজন গিয়ে তোমার এই ফোনটাকে উদ্ধার করে তোমাকে ফেরত দিতে পারবে। তোমার নিজের পার্সোনাল ডিটেলস দিতে হবে। তবে আমার মনে হয় কোনো লোকালিটির কাছে যদি তোমার এই ফোনটা পড়ে যায় তাহলে সে ফোনের আশা ছেড়ে দেওয়াই ভালো। ফোন পাওয়া সম্ভব না, কিন্তু যেটা করণীয়, যেটা হচ্ছে করা উচিত, সেটা এটাই করা উচিত। ট্রেনের চেন আমরা কখন কখন টানতে পারি? যদি আমার হাত থেকে বাইরে মোবাইল পড়ে যায়, আমি যদি টানি তাহলে আমার জরিমানা হবে, জেলও হতে পারে। সুতরাং এটা টানা উচিত নয়। কিন্তু আমি ট্রেনের চেন তখন টানতে পারবো আমার কোনো বন্ধু বা কোনো যাত্রী ট্রেনে উঠতে উঠতে ট্রেন হঠাৎ চলা শুরু করে দেয়, তখন আমি ট্রেনের চেন টানতে পারবো। কোনো বয়স্ক লোক বা ফিজিক্যালি চ্যালেঞ্জড কেউ যদি ট্রেনে উঠতে থাকে আর সেই মুহূর্তে ট্রেন চলা শুরু করে দেয়, আমি তখন ট্রেনের চেন টানতে পারবো। ট্রেনের মধ্যে যদি আগুন লেগে যায় তাহলে আমি ট্রেনের চেন টানতে পারবো। ট্রেনের মধ্যে যদি কোনো ডাকাতি বা এরকম চুরি ছিনতাই টাইপের কিছু হয়ে যায়, তখন আমি ট্রেনের চেন টানতে পারবো। তো বন্ধুরা, এটা ছিল একটা শর্ট ইনফরমেশন। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়েছো। আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকো, যেভাবে তোমরা আছো, যেভাবে আমাকে উৎসাহ দিচ্ছ। কিপ লাভিং, কিপ সাপোর্টিং।